এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, তাদের আব্বারের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতে তারা চিরকাল থাকবে, ওই জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের নেক আমলগুলি আমি আল্লাহ তাআলা নষ্ট করব না। হাদিসে পাকে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দুনিয়ার মধ্যে নেক আমল করে, আল্লাহ তাআলা ওই আমলগুলি নষ্ট করেন না। বান্দা নেক আমল করলে ওই নেক আমলগুলি আল্লাহ তাআলা বাড়ায়া তুলেন। কাল কিয়ামতের ময়দানে যখন তারা আমলনামা দিবে, বান্দা দেখবে তার আমলনামায় পাহাড় পরিমাণ নেকি। বান্দা বলবে, মালিক, আমি তো দুনিয়ার মধ্যে এত নেক আমল করি নাই, তাহলে আমার আমলনামায় এত নেকি কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা বলবে, বান্দা, ওই যে তুমি দুনিয়ায় থেকে নেক আমল করছিলা, নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা, জিকির করছিলা, ওই আমলগুলি আমি আল্লাহ তাআলা নষ্ট করি নাই। আমি তোমার আমল বাড়াইছি, বাড়াইতে বাড়াইতে আজকে উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই বান্দাকে এত নেকি দিবে, এই নেকি দেখে বান্দা খুশি হয়ে যাবে আর বলবে, হায়রে মালিক, আমি দুনিয়ায় কি করলাম? দুনিয়ায় যদি আরেকটু বেশি আমল করতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেন যে, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলি শুদ্ধ করে দিবেন। তোমরা যদি সঠিক কথা বলো
আল্লাহ তাআলা তোমাদের আমলগুলি শুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ধন সম্পদের কোনো দাম নাই, দুনিয়ার বংশ মর্যাদার কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে কার বংশ বড়, কার জাত বড়, আমি আল্লাহ তাআলা ওইটা দেখি না। আমি আল্লাহ তাআলা দেখি কার অন্তরে বেশি তাকওয়া আছে। যার অন্তরে বেশি তাকওয়া, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরিচিত লাভ করতে পারো। তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত, যার অন্তরে সবচাইতে বেশি তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়ার দাম, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তাকওয়া লাভ করতে পারে, পরিপূর্ণ আমাকে ভয় করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সকল প্রকার বালা মুসিবত থেকে নিষ্কৃতির পথ বের করে দিব। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে ভয় করে, আমি ওই বান্দার জন্য সকল প্রকার বিপদ আপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দিব এবং আমি তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যে সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে বান্দা আমাকে ভয় করবে, আমি তার জন্য সকল প্রকার বালা মুসিবত থেকে, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই সময় বান্দা যদি, বান্দার অন্তরে যদি আমার ভয় থাকে, তাকওয়া থাকে, তার ওই বিপদ থেকে, ওই মুসিবত থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা রাস্তা বের করে দিব এবং এমন জায়গা থেকে রিজিক দান করব যে সে কল্পনাও করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে পরিপূর্ণ ভয় করত, আল্লাহ তাআলা আমাদেরকে গায়েব থেকে রিজিক দান করতেন। নবীজি বলেন যে বান্দা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করত, তাকওয়া লাভ করত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে গায়েব থেকে রিজিক দান করত। যেমন করে
পাখিকে আল্লাহ তাআলা রিজিক দান করেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, পাখির কোনো গৃহস্থী আছে? গৃহস্থী করে পাখি? কৃষি করে, চাকরি করে? কিন্তু পাখি কি উপবাস থাকেনি? উপবাস থাকে না। এই যে পাখি সকালবেলা আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়, জিকির করে, জিকির করতে থাকে, জিকির করে করে বের হয়, আল্লাহ তাআলা তার রিজিক পুরা করে, তার পেট ভর্তি করে আবার সন্ধ্যা সময় বাসার মধ্যে ফিরে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন যে বান্দাও যদি আমার উপর ওইরকম ভরসা করত, আমাকে ওইরকম ভয় করত, আমি আল্লাহ তাআলা পাখির মতো তাদেরকে ওইরকম রিজিক দান করতাম।